বর্তমানে বাউনবাইরার আশুগঞ্জের সবথিকা ভাইরাল প্লেস নুমান মিয়া নদী বন্দর। কেমনে খুব সহজে এহানো যাইতে পারবেন, গেলে কেমন অভিজ্ঞতা হইব আর কি কি দেখতে পারবেন সবকিছু জানামু আজকার ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে মানুষ ঘুরতে যাইতে খুবই পছন্দ করে, এ কারণে নতুন কোনো সুন্দর স্পট হইলে হে জায়গা যেন মানুষের ভিড় লাগা জায়গা। নুমান মিয়া নদী বন্দরও তার ব্যতিক্রম না। প্রতিদিন বিকালে এহানো প্রচুর মানুষ আয়ে, কেউ আয়ে পরিবার লইয়া আর কেউ বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইতে। বলতে পারেন এই জায়গাটা ওহন আশুগঞ্জের সবথিকা জমজমাট একটা স্পট। শুরুতেই কয়ে দেই কেমনে এই জায়গাটাতে যাইবেন। আপনি বাউনবাইরার যে কোনো জায়গা থেকে আইতে চাইলে প্রথমে আইবেন বাহাদুরপুর বাস স্ট্যান্ডে, আর হেন থেকে আয়া পড়বেন হাবুল্লা মোড়ে। হাবুল্লা মোড়ের একটু সামনের দিক দিয়েই গেলে দেখতে পারবেন ভূমি অফিসের অপোজিটে একটা মাটির রাস্তা গেছে, আর এই রাস্তা ধইরা বরাবর যাইতে থাকলেই মাত্র কিছুক্ষণের মধ্যে আপনি পৌঁছাই যাবেন গা নদীর একদম পারে। প্রত্যেক দিন বিকালে সম্ভবত জনপ্রতি 100 টাকা কইরা স্পিড বোর্ডের মাধ্যমে পুরাটা এলাকা আপনার ঘুরা দেখানির ব্যবস্থা আছে। আমি গেছিলাম একদম সকাল 6টা বাজে, যার কারণে তখন স্পিড বোর্ডের এখানো কেউরে পাইছি না যে একটু গিয়া ঘুরা আমু। যেহেতু এই জায়গাটা বর্তমানে অনেক জমজমাট একটা অবস্থায় আছে, এই কারণে এখানের মধ্যে গেলে রাইড ফাইতেন না, এটা তো হইতেই পারে না। পুরা একদম মেলার মতো একটা অবস্থা। এখানে মোট 2টা রাইড আছে, একটা নাগরদোলা আর একটা রুফরুইটা দেখলাম আবুদুবিদা ফাল্লাইতাছে, বাট এই রাইডটার নাম আমি জানি না। পাশাপাশি কিন্তু এখানে বাচ্চার আর হেলনাও আছে। হাওনের আইটেম এখানের মধ্যে আছে অসংখ্য, আপনি গইনা একদম শেষ করতে পারতেন না। তাছাড়া খুবই কম দামে কিন্তু এখানে আপনারা অনেক মজাদার সব হাওনের আইটেম ফাইলাইবেন। শরবত, ভাজা পোড়া আইটেম, ফুচকা, চটপটি থেকে শুরু কইরা একদম বার্গারও আছে। তবে এই মজাদার সব খাওন গুলা খাইতে হইলে অবশ্যই আপনারে বিকালে যাইতে হইব। আমি তো গেছিলাম সকালে, কিন্তু আমার আম্মা আব্বা গিয়া বিকালে ঘুরে আইছিল, আর হেরাও এই ভিডিও গুলা করছিল। সব থেকে আকর্ষণীয় একটা বিষয় হইলো এখানে মিদে গেলে কিন্তু আপনারা ঘোড়াও ফায়ালাইবেন। অনেক বাচ্চারাই ঘোড়ার ফিটে উঠা আনন্দ করতেছিল, তবে ঘোড়াটারে দেখা আমার একটা অদ্ভুত মায়া লাগতেছে। দেখা মনে হইতাছে সে অনেক বেশি ক্লান্ত। এখানে একটা সুন্দর ঘাটও আছে, যেটার মাধ্যমে ইজিলি মানুষ নৌকা বা স্পিড বোর্ডে উঠতে পারবো। যারা প্রকৃতি প্রেমী, নদী ভালোবাসেন, হেরা অবশ্যই এ জায়গাটার মধ্যে আইবেন। আর আশুগঞ্জের মানুষ একদমই মিস দিয়েন না। এই নদী বন্দরটা হওয়ার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হইছে, ভাগ্যের পরিবর্তন ঘটছে। এখানো বিজনেস কইরা অনেকেই বিশাল অ্যামাউন্টের টেহা ইনকাম করতেছে, যা দিয়া সুন্দর মতো সবার পরিবার চলতে পারতাছে। তাছাড়া আশেপাশের জমির মূল্যও অনেকটুকু বাড়ছে। অনেকেই আবার নতুন কর্মসংস্থানের খুঁজে নতুন কোনো কর্মের ব্যবস্থা করতেছে। এবার আমি জাহাজের মধ্যে উঠুম, এখানে মধ্যে সবাই উঠতে পারে, কেউরে কিছু কনা। আপনারা গেলেও নিজের মন মতো অনেক অনেক ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। ইচ্ছা করতেছিল জাহাজটারে চালাইয়া দেই, শু কইরা টান মাইরা এনো হেনো জায়গা। নদীতে গেলে আমার সানা হাইলে কেড়ে জানে একদমই ভাল লাগে না। তো এখানে মধ্যে একটা সার দোকানও আসছিল, যেটার মধ্যে সার পাশাপাশি আরো অনেক কিছুই পাওয়া যাইতেছে। সহাল সহাল নদীর পাশে বইয়া চা হাওয়ার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ, বেস্ট একটা ফিলিংস। সব মিলে এই জায়গাটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। যাওয়ার আগে কিছুক্ষণ প্রকৃতির সাথে নিজেরে মিশায়া লইছি, কারণ আবারও আমার যাইতে হইব শহরের ওই কোলাহলে। কখন আবার এই সুন্দর মুহূর্তগুলা ফিরা পামু জানি না। তো এই আসিল আমার আজকার ভিডিও। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। ভিডিও ভাল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কইরা পেজটা একটা ফলো কইরা দিউন। আল্লাহ হাফেজ।